জাতিসংঘের সদর দপ্তর আমেরিকা থেকে দ্রুত সরানো দরকার। এখন সরাইয়া কোথায় দেওয়া যাবে, আমি বলবো যদি পারেন বাংলাদেশে দেন, এটা সবচাইতে উত্তম প্রস্তাব হবে আমার। জাতিসংঘের সদর দপ্তর ঢাকায় দেন। আমাদের মতো রাষ্ট্রগুলির দরকার জাতিসংঘের, আমেরিকার দরকার নেই, রাশিয়ার দরকার নেই, চীনের জাতিসংঘের দরকার নেই। আমরা দেখলাম ইরানের উপরে ইসরায়েল ও আমেরিকা যেভাবে হামলা চালালো, এখানে জাতিসংঘর এক প্রকার আমরা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করতে দেখেছি। আসলে এই যে ইরানের উপর হামলা করা হলো, জাতিসংঘ চুপ থাকলো, তাহলে জাতিসংঘের কাজটা কি? মূলত জাতিসংঘ আসলে কি ভূমিকা রাখার কথা ছিল? দেখেন, যে উদ্দেশ্যে জাতিসংঘটা তৈরি করা হয়েছে এটা এখন সবার কাছে পরিষ্কার। জাতিসংঘ ইতোমধ্যেই কার্যকারিতা হারিয়েছে। জাতিসংঘের যে সাংগঠনিক কাঠামোর মধ্যেও কিন্তু অনেক সমস্যা আছে। যেমন এই যে ভ্যাটো পাওয়ার যেটা, এটা কিন্তু আগে যথেষ্ট তাদের স্বার্থে তারা কাজে লাগিয়েছে। তো যাই হোক, আমি সেদিকে যাব না। সাংগঠনিক কাঠামোর মধ্যেও সমস্যা আছে জাতিসংঘের। তো আপনারা জানেন যে এখন সারা ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্র যেভাবে একক আধিপত্য বিস্তারের নেশায় তারা মেতে উঠেছে, এটা আমরা বলতে পারি এককেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ড যাকে বলা হয়। এখন এর আগে আপনার হলো 90-এর আগে বা 90-এর কিছুদিন পরেও দুইটা শক্তি ছিল। একটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্লক, রাশিয়া, চীন বা এই ধরনের রাষ্ট্রগুলা, সোভিয়েত ইউনিয়ন। আর আরেক পক্ষে ছিল আমেরিকার, ব্রিটেন, ফ্রান্স, এরা হচ্ছে পুঁজিবাদী গণতান্ত্রিক ব্লক। তো এখন তো আর ওই ব্লকও নাই, এখন একেবারে এককেন্দ্রিক বিশ্ব, যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলছে। আমরা কিন্তু আগেও বলেছি যে জাতিসংঘ গঠন করার যে ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপিয়ান রাষ্ট্রগুলির তারা যখন পরস্পর প্রায় শত শত নগর, শহর, বন্দর ধ্বংস হয়ে গিয়েছিল, সেটাকে পুনরুদ্ধারের জন্য, পুনর্গঠনের জন্য তারা জাতিসংঘ নামক এই আন্তর্জাতিক সংস্থাটি তৈরি করেছে। আচ্ছা, এর আগের সংস্থাও কিন্তু, আন্তর্জাতিক যে সংস্থা, এটাও কিন্তু ব্যর্থ হয়েছে। তো এবার এটাও কিন্তু ব্যর্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলা হচ্ছে প্রায় 5 কোটি মানুষ খুন হয়েছে। জাতিসংঘ কোথাও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। জাতিসংঘ রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পারেনি, জাতিসংঘ মিয়ানমারের উদ্বাস্তুকরণ বন্ধ করতে পারেনি। ওই সময় কিন্তু জাতিসংঘের মহাসচিব বলেছিলেন যে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ ব্যর্থ। জাতিসংঘ ইরাকের গণহত্যা বন্ধ করতে পারেনি, জাতিসংঘ আফগানিস্তানের আগ্রাসন বন্ধ করতে পারেনি, জাতিসংঘ লিবিয়ায় আগ্রাসন বন্ধ করতে আসলে পারেনি। জাতিসংঘ আসলে এই যে আপনার হলো যেভাবে হুতি এবং মানে তুৎসি যদি দুটো সম্প্রদায়, লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, বন্ধ করতে পারেনি। ইয়েমেনের আপনার এই যে দুর্ভিক্ষকরণ বন্ধ করতে পারেনি, আসলে জাতিসংঘ বন্ধ করতে পারেনি। এখন জাতিসংঘের যে অবস্থা হয়েছে, আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী ক্ষমতা বলে তিনি 66 প্রায় 66টা জায়গা থেকে প্রত্যাহার করে দিয়েছে, যেমন গুরুত্বপূর্ণ জায়গা, যেমন ধরেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই একটা, ইউনেস্কোর মতো যেটা বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখে, ইউনেস্কোর মতো সংস্থা, এমনকি মানবাধিকার সংস্থা পর্যন্ত থেকে তারা কিন্তু হিউম্যান রাইটস, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস, তো নির্বাহী ক্ষমতা বলে প্রায় 66টা জায়গা থেকে, যেখান থেকে তারা আর্থিক অনুদান দিত, এ ধরনের সংস্থা থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে। এটা কিন্তু নির্বাহী আদেশ বলে, কারণ তাদের একটা পরিকল্পনা আছে। তারা বলেছে যে 22% অনুদান দেয় আমেরিকা, তো 22% আমেরিকা যদি অনুদান দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প একথা বলেছে যে জাতিসংঘ আমেরিকার স্বার্থ রক্ষা করছে কোথায়। তার মানেটা কি? তার মানে আমেরিকা পরিকল্পনা করে জাতিসংঘকে বাদ দিচ্ছে এবং অলরেডি একটা বোর্ড তৈরি করেছে, পিস কমিশন, কিংবা আমার যতটুকু মনে আছে ডোনাল্ড ট্রাম্প বলেছে একটা বোর্ড সে তৈরি করেছে, একটা কমিশন তৈরি করেছে, যে বলছে জাতিসংঘের বিপরীত পাল্টা সংস্থা হিসাবে কাজ করবে। তো জাতিসংঘ কিন্তু আমেরিকাই শেষ করে দিয়েছে, এটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। যেমন আমাদের এই দক্ষিণ এশিয়ায় এক সময় তৈরি হয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের উদ্যোগে সার্ক, সাউথ এশিয়ান যে রিজিওনাল কোঅপারেশন, যেটা সার্ক, এটা কিন্তু ভারতের ভূমিকার কারণে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এটা অনেকেই বলেন এই কথাটা, ভারতের অসহযোগিতা। তো জাতিসংঘটা তেমনি মানে অকার্যকর করা, মানে ইনঅ্যাক্টিভ করা, এর কার্যকারিতা হারিয়ে যাওয়া, এটা যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে করেছে। কেন করেছে যুক্তরাষ্ট্র? তারা চিন্তা করেছে যে বাস্তবতা হচ্ছে দুনিয়াকে এখন সামরিক শক্তি বলে কন্ট্রোল করতে হবে,
মিলিটারি মাইট বা ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক শক্তি ওদের এখন আছে। কাজে জাতিসংঘের প্রয়োজন নেই। খামোখা জাতিসংঘ অধিবেশন বসে, খামোখা অনাস্থা প্রস্তাব দেয়, অনুমোদন পাশ করতে হয়, এই সমস্ত প্রক্রিয়া কে যায়? তা আমরা সরাসরি কোনো অনুমোদনের তোয়াক্কা করছি না। এই যে ইরান হামলা করলো, সরাসরি কোনো অনুমোদন নাই, জাতিসংঘের কোনো এসে একটা প্রস্তাব করলে তো সেটা ভেটো দেওয়া, প্রস্তাবিত করা প্রয়োজনই নাই, একক সিদ্ধান্তে হামলা চালানো। তা আমি মনে করি জাতিসংঘ এখন আর আমেরিকায় থাকার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আপনার কী প্রস্তাব? আমি মনে করি যে জাতিসংঘ নামক এই ধরনের সংস্থাগুলি সাধারণত আমাদের মতো উন্নয়নশীল বা গরিব রাষ্ট্র, যারা আমরা নানান দিক থেকে নিপীড়িত, নির্যাতিত, আমাদের শিল্ড হিসেবে যদি ব্যবহৃত হয়, তাহলে আমি বলবো জাতিসংঘের সদর দপ্তর আমেরিকা থেকে দ্রুত সরানো দরকার, দ্রুত। এখন সরাইয়া কোথায় দেওয়া যাবে? আমি বলবো যদি পারেন বাংলাদেশে দেন, এটা সবচাইতে উত্তম প্রস্তাব হবে আমার। জাতিসংঘের সদর দপ্তর ঢাকায় দেন। আমাদের মতো রাষ্ট্রগুলির দরকার জাতিসংঘের, আমেরিকার দরকার নেই। দেখেন, রাশিয়ার দরকার নেই, পুতিনের দরকার নেই, চীনের জাতিসংঘের দরকার নেই। জাতিসংঘ কি? জাতিসংঘ বিভিন্ন সাহায্য সংস্থা, বিভিন্ন ধরনের মানবিক সংস্থা, মানবাধিকার সংস্থা। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধভাবে সেখানে কার্যকরী ভূমিকা রাখে যে এই কাজটা করবা না, এটা অন্যায়, এদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এদের উদ্বাস্তু করা হচ্ছে, এদের অন্ন বস্ত্র পাচ্ছে না, এরা চিকিৎসা পাচ্ছে না, এরা শিক্ষা পাচ্ছে না। এই ধরনের একটা সমতা ভিত্তিক ন্যায় বিচারের জন্য তো জাতিসংঘ। তো কাজেই সেখানে মুসলমানরা সবচাইতে বেশি নিপীড়িত, নির্যাতিত। 8 কোটি মুসলমান উদ্বাস্তু। জাতিসংঘ কিন্তু উদ্বাস্তুকরণ বন্ধ করতে পারেনি। কাজে যদি জাতিসংঘ থাকতে হয় তাহলে আমেরিকা থেকে সরানো উচিত এর কার্যালয়, কারণ আমেরিকা অলরেডি নিজেরাই এটাকে প্রত্যাহার করে নিয়েছে। এই জন্যই ওখানে আর থাকার দরকার নাই এই সদর দপ্তর। প্রত্যাহার করে কোথায় নেবেন? আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বা কোনো একটা দ্বীপ রাষ্ট্রে নিয়ে যান।